বাঁকুড়ার জঙ্গল প্রধানত শাল এবং ইউক্যালিপটাস গাছে ভরা, যেখানে জয়পুর জঙ্গল একটি উল্লেখযোগ্য স্থান। এই বনভূমি জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং এখানে বিভিন্ন ধরনের পাখি, যেমন প্যারাডাইস ফ্লাইক্যাচার, ইন্ডিয়ান পিপ্টা এবং মৌমাছি ভক্ষক, এবং বন্যপ্রাণী যেমন রক আগামা এবং বিভিন্ন প্যাঁচা দেখা যায়। প্রধান বৈশিষ্ট্য: উদ্ভিদ প্রধানত শাল গাছ দেখা যায়, তবে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের বন রয়েছে। বন্যপ্রাণী বিভিন্ন প্রজাতির পাখি যেমন ইন্ডিয়ান পিপ্টা, প্যারাডাইস ফ্লাইক্যাচার এবং বন্যপ্রাণী যেমন রক আগামা এবং বিভিন্ন প্যাঁচা এখানে পাওয়া যায়। উল্লেখযোগ্য স্থান: জয়পুর জঙ্গল অন্যতম গুরুত্বপূর্ণ বন। যা দেখতে পারেন: প্রাকৃতিক সৌন্দর্য, জয়পুর জঙ্গলের ঘন ছাউনি এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। পাখি বিভিন্ন ধরনের পাখি যেমন ইন্ডিয়ান পিপ্টা, প্যারাডাইস ফ্লাইক্যাচার, মৌমাছি ভক্ষক, কালো ঈগল, মুনিয়া ইত্যাদি দেখতে পাওয়া যায়। বন্যপ্রাণী রক আগামা এবং বিভিন্ন ধরনের প্যাঁচা এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। আবহাওয়া এই অঞ্চলের পরিবেশ সাধারণত শান্ত ও নির্মল থাকে, যা প্রকৃতির মাঝে শান্তিদায়ক সময় কাটানোর জন্য উপযুক্ত। এটা ছিল একটা এআই দেওয়া ভয়েস। এরপরে আপনারা দেখতে থাকুন, মানে নিজের ভয়েসটা আমার ভয়েসটা শুনুন। সত্যি একটা অসাধারণ প্লেস। মানে আপনারা যদি কখনো আসেন, বাইরে থেকে যারা আসেন, তো এই যে জঙ্গলের মধ্যে যে একটা শান্তি, নীরবতা, মানে সাইলেন্ট জোন যেটা বলে, একদম এত সুন্দর, মানে ধারণার বাইরে। এখানের অনেকে আছে, মানে প্রায় লোকই আমাদের আশেপাশে চারিপাশে সবাই জঙ্গলগুলোকে নিজের মানে ভয় বলে কোনো জিনিসই তাদের মনে হয় না যে জঙ্গলে গেলে ভয় লাগে বা কিছু। দূর থেকে আসলে অনেকে ভাবে যে এত গভীর জঙ্গল, বাবারই কী করে পেরো এই সেই, কিন্তু এখানে সেরকম ভয়ের কোনো কারণ নেই। তবে হ্যাঁ, হাতি আসে মাঝে মধ্যে। যখন হাতির পরিমাণ বাড়তে থাকে তখন একটু ভয় থাকে সবারই, কারণ হাতিতে অনেক রিস্ক থাকে রাস্তাতে বের হওয়া বা কিছু। ওরা কিছু করে না, সাধারণত মানুষের অত্যাচারে ওরা খেপে যায়। জঙ্গলে থাকলে কিছু সেরকম মনে হয় না। আপনারাও আসতে পারেন, ঘুরতে পারেন। খুবই একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। বেশি ভাষণ দেওয়ার প্র্যাকটিস নেই, ভাষণ দিতে পারছি না, কেমন কেমন লাগছে। তো পুরো ভিডিওটা দেখুন, মানে যতটা পেরেছি তুলে ধরেছি জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য যেটা। সত্যি এখানে রাইড করছি, দেখুন কেউ কোথাও সেরকমভাবে নেই, মানে শুনশান, কিন্তু এত সুন্দর লাগছে। মানে এরকম জায়গায় যদি কিছুক্ষণ 1 ঘন্টাও আপনি কাটাতে পারেন বসে দাঁড়িয়ে, একটা আলাদা শান্তি মনের মধ্যে, মানে নিরিবিলি প্লেস। তারপরে একটা প্রকৃতির মাঝখানে থাকা, অক্সিজেন তো অ্যাভেলেবেল অক্সিজেন থাকে এই সমস্ত এরিয়াতে। আপনারাও জানেন নিশ্চয়ই যে অক্সিজেনের পরিমাণ প্রচুর থাকে এখানে। তো ঘোরার জন্য সবাই এদিক সেদিক ঘুরতে যায়, কিন্তু জঙ্গলটাকে একটু মানে জঙ্গলে এসে একটু ঘোরাফেরা করুন, দেখুন একটু আলাদা মজা, আলাদা ইন্টারেস্টিং। রোডে যেতে যেতেও দেখি বাইরের থেকে যারা আসে ফটোগ্রাফি করে, কেউ ভিডিও করে, প্রচণ্ড মানে এক্সাইটেড থাকে যে বাবা কোথায় এলাম। সত্যি তাই, এই জায়গাগুলো এত সুন্দর জায়গা, মানে যে না এলে বুঝতেই পারবেন না। সময় কাটাতে হবে, একবার এলাম ঘুরে বুক করে চলে গেলাম এরকম নয়, কিছুটা সময় কাটালে তবে এর আসল মজাটা পাবেন। বর্ষাকালের সময় তো পুরো চারিদিকে জল টল ভরে থাকে, এত সুন্দর লাগে। আর যখন এই কচি পাতাগুলো বের হয় গাছ থেকে, সবুজ পাতাটা বের হয়, তখন দারুণ লাগে দেখতে পুরো। তো আর বেশি বকতে পারছি না, আপনারা দেখুন, দেখলে ভালো লাগুন। পুরো ভিডিওটা দেখুন, স্লো মোশনে আছে, কিছুটা এআই ভয়েস আছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকটা লম্বা ভিডিও, তো মন দিয়ে দেখুন। I call it Fat Tuesdays, I'm off in the cut, always low key like what with one mommy in the bag.
front, always keep them on their toes just in case they pull stunts. Now I'm in slow, let it feel it up. मैंने भी देखने की हद कर दी और वो भी तस्वीर से बाहर निकल आया।